জয়দ্রুতর মানসিক উত্তেজনা বাড়তে লাগলো। টিভিতে কোনো ইন্টারভিউতে আমাকে দেখে জয়দ্রুত এই পুরো ব্যাপারটা প্ল্যান করে। আমার সূত্র ধরে সে রঞ্জনবাবু ও দীপশিখা দেবীকে খুঁজে পায়। জয়দ্রুতকে কন্ট্রোলে রাখা খুব মুশকিল হয়ে পড়েছে। সেই গত রাতে বেরিয়েছি, বাড়িতে সবাই দুশ্চিন্তায়। অরূপ আর নন্দার এখনো কোনো খবর নেই। জয়দ্রুতর কাছে আমার একমাত্র পরিচয় বুদ্ধির জোরেই নিজেকে বাঁচাবার পথ খুঁজলাম। আমার কথাটা শোনো। সত্যিটাকে বলছি, আমি তোমার আমি তোমার ভুল ভাঙাতে চাইছি জয়দ্রুত। উনি তোমার নন। তাহলে এই 4টে অ্যাড্রেস যেগুলো ওই 7টা লোকেশনের মোটামুটি কাছে, তাই তো? হ্যাঁ স্যার, আমরা মিলিয়ে দেখেছি। 14 নম্বর পলাশ বরণ স্ট্রিট, 7 নম্বর অগ্নিশ্বর চ্যাটার্জি লেন, 12 নম্বর রজনী ঘোষ। ঠিকানাটা কি বললি? 12 নম্বর রজনী ঘোষ লেন। না 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 না, তার আগেরটা। 7 নম্বর অগ্নিশ্বর চ্যাটার্জি। এটাই ভাই, এইটাই। মানে তোর মনে নেই দিদি ভাই কি বলেছিল? 7-এর গেরো, 7 দিন, 7টা বডি, তারপর বিপরীত আগুন আর বরফ। এইটাই ভাই। এই দেখ, অ্যাড্রেসটা ভালো করে দেখ। অগ্নিশ্বর 7 নম্বর লেন। 7 নম্বর লেন, 7 নম্বর অগ্নিশ্বর চ্যাটার্জি লেন। রাইট। তার মানে হচ্ছে অগ্নিতে বরফ কল, 7 সংখ্যাটাও আছে, অগ্নি বরফ বিপরীত। রাইট রাইট। জয়দ্রুত, উনি তোমার মা নন জয়দ্রুত। তুমি ভুল করে অন্য লোককে তুলে নিয়ে এসছো। হতে পারে না। তুমি কি করে জানলে? তুমি আমার কথাটা শোনো। আমি মিথ্যে বলছি না। আচ্ছা, এই অবস্থায় আমি কখনো মিথ্যে বলতে পারি? তুমি বলো আমাকে। উনি তোমার মা নন। তুমি অ্যাসাইলামে ওর সাথে কথা বলতে গেছিলে। আমি তোমাদের দেখলাম সমীর কাকার সঙ্গে গ্রাম থেকে তোমরা সবকিছু জেনে এলে। তুমি সব সত্যি জানো, তুমি সব সত্যি জানো। জয়দ্রুত আমাদের সব কিছু লক্ষ্য করেছে, অনবরত পিছু করে গেছে ও আমার। আর কতক্ষণ মিথ্যে বলে ওকে আমি ঠেকিয়ে রাখতে পারবো? কিন্তু চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমি দেখেছি মাকে হাসপাতাল নিয়ে গেল ওরা। আমার মা হাসপাতালে কেন থাকবে? তাই তো আমি গিয়ে মাকে নিয়ে এলাম আমার কাছে। ও ওই আমার মা, ওই আমার মা। বলো, হ্যাঁ বলো। না জয়দ্রুত, তুমি ভুল করছো। শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো, আমার দিকে দেখো। গ্রামের সমীর বাবুর কাছ থেকে আমি এটাই জেনেছি যে উনি তোমার মা নন। না না, তুমি ভুল করতে পারো না। তুমি ভুল করনি। তুমি তোমার বুদ্ধির জোরে তুমি আমার মাকে, রঞ্জন কুমারকে তুমি খুঁজে বার করেছিলে, তাই না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আমার বুদ্ধি বিচারে আমি ভুল করেছি জয়দ্রুত। তুমি ওনার দিকে দেখো, উনি তোমাকে চেনেনি না। দেখো, উনি অন্য কাউকে খুঁজছেন, তোমাকে না। জয়দ্রুত, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাব। আমার কথা শোনো, চলো এখান থেকে। চলো, আমি নিয়ে যাব তোমাকে। উনি তোমার মা নন জয়দ্রুত, তোমার মা নন উনি। এই, তোমরা জানো আমার খোকা কোথায়? তোমরা জানো? জানো? বলো না, বলো না। আমার খোকা কোথায়? কোথায় কোথায় আমার খোকা কোথায়? মা, 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 মা,
তুমি তুমি আমায় চিনতে পারছো না? তুমি তোমার খোকাকে চিনতে পারছো না? দেখো আমার দিকে দেখো, এই যে আমি তোমার খোকা, তুমি পরমাকে বলো, পরমাকে বলো, বলো বলো, তুমি আমার মা, তাই তো? মা! মা, মা, তুমি 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 বলো, তুমি চিনতে পারছো না আমাকে? তুমি তুমি ওকে বলো আমি তোমার ছেলে, বলো বলো তুমি, বলো তুমি মজা করছো, বলো বলো তুমি মজা করছিলে, বলো বলো, এদিকে দেখো, আমার দিকে দেখো, দেখো আমার দিকে দেখো, আমি তোমার ছেলে, বলো। হ্যাঁ, চিনতে পেরেছো? বলো বলো তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ, ছুঁয়ে দেখো, আমি তোমার ছেলে, আমি তোমার খোকা, দেখো আমার দিকে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, বলো আমি তোমার ছেলে, বলো আমি তোমার ছেলে, দেখো আমার দিকে, বলো আমি তোমার খোকা, বলো বলো। চিনেছি, তোমাকে চিনেছি। আরেকটু, ব্যাস, আরেকটু জোর করে কাটতে পারলে, আরেকটু, আরেকটু। পরমা, আমি বলেছিলাম না মা আমায় চিনতে পারবে, দেখো চিনতে পেরেছে, আমি বলেছিলাম তোমায়, মা, আমি জানতাম তুমি আমায় চিনতে পারবে, আমি জানতাম। তুই তো হাসপাতালের লোক, আমাকে কালি ইঞ্জেকশন দিয়ে দাও। আর ইঞ্জেকশন আমি নেবো না, আমার বড্ড লাগে, আমার বড্ড লাগে। পরমা, তুমি আমাকে মারবে? আমাকে মারবে তুমি? কালুদা তাড়াতাড়ি চালাও, ফাস্ট। দেখো প্রিয়া, বড় বৌমা নিশ্চয়ই নিজের দিকটা ভেবে চিন্তেই তো। ছাই ভাববে যে এই সংসারে থেকে নিজের কথা ভাবেনি, সে গোয়েন্দাগিরিতে থেকে নিজের কথা ভাববে। আমি যা যা বারণ করবো ও ঠিক তাই করবে। তুমি ওকে ভুল বুঝছো প্রিয়া, আসলে তার কাজটা তো বিপদ নিয়ে। তাছাড়া অরূপ তোমাকে ফোনে বলেছে যে ওরা যে করেই হোক সাবধানে বড় বৌমাকে বের করে আনবে ওই লোকটা ডেরা থেকে। এই সমস্ত জেনে নিশ্চিন্তে বসে থাকা যায়? আমি জানি অরূপ আর মেজ বৌমা চেষ্টা ত্রুটি রাখবে না, কিন্তু লোকটার যা যা আমি শুনেছি, তারপর আগের বার যা হলো। আরে তখন তো তার কিছু করার ছিল না, ওই সন্দীপ সরকার লোকটা বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। সব জেনে শুনে বাঘের ডেরায় গিয়ে মাথা গলিয়ে দেবে? তুমি এত ভাবলে তোমার শরীর খারাপ হবে। ওদিকে মা মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে অস্থির হয়ে যাবে, তখন তোমাদের দুজনকে কে দেখবে? আমার ভালো লাগছে না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বুড়ো হয়েছি, এখন এই মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। প্রিয়া শোনো, আমি বলছি বড় বৌমার কিচ্ছু হবে না। তুমি তোমার ঈশ্বরকে ডাকো, আর তোমার অনুমতি আশীর্বাদ নিয়ে তো সে কাজে হাত দিয়েছে। তুমি শক্ত থাকলে সে ভালোভাবে বাড়িতে ফিরে আসবে। আর দেখো, তার বুদ্ধির জোরের কাছে সবকিছু হার মানবে। মা, মেজদিভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তাই তো সে কি বললো? দিদিভাই কোথায় আছে সেটা ওরা জানতে পেরেছে, ওরা এক্ষুনি সেখানেই যাচ্ছে। হে ঠাকুর, হে ঠাকুর, সব ঠিক করে দাও ঠাকুর।
সঠিক করে দাও। কেন এমন করলে বড় মা? আমি তো তোমাকে জোর করে আনিনি, তুমি নিজে হেঁটে এসছো, আমার বসের জোরে এসছো। মানুষকে বশ করা যায় না জয়দ্রথ। বশের জোরে আমি আসিনি। এসব কুসংস্কার, ভুল ধারণা। কি বললে? ঠিকই বলছি। এইভাবে তুমি কোনোদিনও কাউকে কাছে আনতে পারোনি, আমাকেও পারোনি। এসব ব্ল্যাক ম্যাজিক, মিথ্যে। চুল কাটা, আগুনে পোড়ানো, এসব এসব অন্ধবিশ্বাস। এসব কোনোদিনও হয়নি আর কোনোদিনও হতে পারেও না। মিথ্যা বলছো তুমি, তুমি মিথ্যে কথা বলছো। আমি মায়ের কাছে শিখেছিলাম কিভাবে মানুষকে কাছে টানতে হয়, কিভাবে বশ করতে হয়। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। মানছি, মানছি তোমাকে তোমার মা বলেছিলেন, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমার মা কি পেরেছিলেন তার কাছের মানুষকে কাছে টানতে? পেরেছিলেন বলো? পারেননি, পারেননি তোমার মা। তোমার বাবা কিন্তু বশ হননি, উনি আসেননি তোমার মায়ের কাছে। আমি চিনেছি, আমি চিনেছি। আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে, আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। আমি ইঞ্জেকশন দেবো না, আমার বড্ড ভয় করে, আমার বড্ড ভয় করে, বড্ড লাগে, আমার বড্ড লাগে। আমার খোকাকে চাই, আমার খোকার বাবাকে চাই, আমার খোকাকে চাই। আমি কখনোই তোমার বশ হইনি জয়দ্রথ। আমি আমি তোমার ভালো চেয়েছি। আমি তোমাকে এই সব কিছু থেকে বের করে নিয়ে যেতে চেয়েছি। সেই জন্য আমি নিজে থেকে তোমার কাছে এসেছি জয়দ্রথ, নিজে থেকে এসেছি। আমাকে পালাতে হবে, আমাকে আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। ইঞ্জেকশন দিয়ে দেবে, ইঞ্জেকশন দিয়ে দেবে। খোকা, আমার খোকা, খোকা কই? চালাকি করছো তুমি আমার সাথে, হ্যাঁ? চালাকি করছো? না, না। হ্যাঁ? বাকি মেয়েগুলোর মতো এবার তোমাকেও বরফে থাকতে হবে ওদের মতো। আগে গলিটায় ঢোকো। কেন এমন
তুমিও এমন করলে? তুমিও ভালোবাসলে না আমায়? হ্যাঁ, কেউ ভালোবাসলে না, তুমিও ভালোবাসলে না আমায়, তুমিও বুঝলে না আমায়। কিন্তু কিন্তু আমি তো তোমায় ছেড়ে যেতে দেবো না। তুমি আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে তুমি। আমার কাছেই থাকবে, আর কোথাও যেতে পারবে না তুমি, আমার কাছেই থাকবে। রেখে দেবো তোমাকে আমার কাছে। আমরা দুজনে এবার একদম একসাথে ভীষণ ভালো থাকবো, খুব ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, না দুজনে না, আমি তুমি আর মা তিনজনে একসাথে। না না না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না। ওরে বাবারে, আমি ঘুমাবো না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি যাবো না, আমি ইঞ্জেকশন নেবো না, আমার লাগবে, আমার খুব লাগবে। আমার খোকা কোথায়? আমার খোকা, এই তোমরা আমার খোকাকে দেখেছো? আমার খোকাকে, আমার খোকা, আমার খোকা, আমার খোকা আসবে, খোকার বাবাও আসবে, খোকা আসবে, খোকার বাবাও আসবে। মা, মা, খোকা, আমার খোকা, আমার খোকা কই? আমার খোকা, আর ওটা কে? আমার খোকাকে দেখেছো? আমার খোকাকে দেখেছো? আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? ভাই ভাই, দীপশিখা দেবী, আর লাগেনি তো, চল দেখি। খোকাকে দেখেছো? আমার খোকা, আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা কোথায়? দীপশিখা দেবী, আমার খোকা, আপনি এখানে? আপনি এখানে কি করে এলেন? কে নিয়ে এসেছে আপনাকে এখানে? ও ওই লোকটা আমাকে না ইঞ্জেকশন দিয়ে দেবে, আমার খুব লাগবে, আমি নেবো না। আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? বলো না। আমি জানি মাসিমা, আমরা জানি আপনার খোকা কোথায়। হ্যাঁ, যেই লোকটা ইনজেকশন দেবে সে কোথায় আপনি জানেন তো? নিয়ে যাবেন আমাদের? হ্যাঁ, চলুন চলুন, আমরা যাবো। না না না, মাসিমা, ওরা আপনাকে ধরতে আসেনি। মাসিমা, ওরা আপনাকে ধরবে না, ধরতে আসেনি আপনাকে। দীপশিখা দেবী ওরা চলে গেছে, ওরা আপনাকে ধরবে না। আপনি আমাদেরকে শুধু ওই লোকটার কাছে নিয়ে চলুন যে আপনাকে ধরে নিয়ে এসেছিল। ওই লোকটা, ওই লোকটা খুব খারাপ, লোকটা খুব খারাপ। আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে, আমার লাগবে, আমার লাগবে, আমার ইঞ্জেকশন দিয়ে দেবে, আমি নেবো না, ইঞ্জেকশন নেবো না। ও খারাপ লোক, ও খুব খারাপ লোক, তাই জন্য ওকে ধরে নিয়ে যাব। আপনি শুধু দেখিয়ে দিন ওই লোকটা কোথায়। ধরে নিয়ে যাবে তো? বলে কিনা আমার ছেলে, আমার ছেলেটা এইটুকু, এইটুকু, আমার ছেলে, আমার খোকা, আমার খোকা, আমার খোকা, আমার খোকা। মাসিমা, বলছি যে আমরা আপনার ছেলেকে খুঁজে বের করবো। বলছি কোথায়, কোন দিকে একটু বলুন, ওই লোকটা কোন দিকে আছে? ওইদিকে, ওইদিকে, চলো চলো। মা, 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 ধর
স্কাউন্ডলটাকে। আমি এসছি আমাকে ধরবে বলে, আমাকে ধরবে, পারবে না, কিছুটাই পারবে না। পরমা মিত্র কোথায়? স্যার আমি জানি না, পরমা মিত্র কোথায়? স্যার আমি সত্যি জানি না, আমি মাকে খুঁজতে এসেছি স্যার। কোথায় পরমা মিত্র? স্যার আমি মাকে খুঁজতে এসেছি স্যার, আমি মাকে খুঁজতে এসেছি স্যার। পরমা মিত্র আমি জানি না, আমি জানি না। এসো এখানে। আমি জানি না স্যার। দাঁড়াও। একদম পালানোর চেষ্টা করবে না। ভাই কি হয়েছে বল? ভাই যেতে দেবে? ওখানে নেই তো। দাঁড়া, আমি দেখছি। কেউ দেবে, কেউ দেবে না, হ্যাঁ? কেউ দেবে না নিজের জায়গা থেকে। একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো।